পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালে আবারও শুভেচ্ছা। আজ আমি এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি যখন কোনো প্রেজেন্টেশন তৈরি করবেন, অর্থাৎ নতুন অবস্থায় যখন কোনো প্রেজেন্টেশন তৈরি করবেন, তখন ওই প্রেজেন্টেশনের অধীনে যে একটি স্লাইড থাকে, এই স্লাইডের মধ্যে কিভাবে আপনি কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, এই বিষয়ে আজকে আমার টিউটোরিয়াল। তো মনে করি আপনি এইভাবে আপনার একটি নতুন প্রেজেন্টেশন নিছেন এবং এই বর্তমান যে সাদা অংশ আছে স্লাইডের, এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। তো এখানে এই সাদা অংশের উপর মাউসের রাইট বাটন চাপুন এবং এখান থেকে প্রদর্শিত মেনু থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করুন। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর যে অপশন যে উইন্ডোটি এখানে আসছে, সেখান থেকে আপনি গ্রেডিয়েন্ট ফিল লক্ষ্য করুন, গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে প্রিসেট কালারের অধীনে এখানে ক্লিক করার পরে অনেকগুলো কালারের আপনি কালার দেখতে পারবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ হয়, আপনি যেটা এখানে দিতে চান সেটা আপনি এখানে দিতে পারবেন। মনে করি আপনি এখান থেকে এই কালারটি দিতে চান, তো এই কালারটি আপনি যখন এখানে কালার বক্স থেকে যখন আপনি কালারটির উপর ক্লিক করলেন, তখনই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এখানে স্লাইডের মধ্যে কালারটি সেট হয়ে গেছে। তো এখানে আপনি আরো এই যেহেতু এখানে এটা কিছু এডিট করার, এখানে এডিটও আপনি ইচ্ছে করলে করতে পারবেন। তো এখানে টাইপের অধীনে আমরা এখানে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের কতগুলা, যেমন লাইনারে যদি ক্লিক করি, লাইনের বর্তমান যেটা আছে সেটা লাইনেরই আছে। আপনি যদি রিডাইস দেন তাহলে খেয়াল করুন এটা একটু অন্যরকম হয়ে গেছে। আপনি যদি এখান থেকে রেক্টেঙ্গুলার দেন তাহলে আর একটু অন্যরকম হয়ে গেছে। আপনি যদি এখান থেকে পাথ দেন তাহলে একটা ডিজাইন এখান থেকে মানে ডিজাইনটা উপস্থাপন হইতে। আপনি যদি এই শেড ফ্রম এটা দিয়ে দেন, এটা অন্যরকম। আমরা এখানে স্লাইড আছে, দেখেন আপনি স্লাইড দিয়েও আপনি কিন্তু এখানে এটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আপনি এখানে খেয়াল করুন, একটু মনোযোগ যদি দেন, আপনি এখানে ধরেন আপনি এখানে আমি এখান থেকে টাইপ থেকে আমরা এখানে লাইনার নির্বাচন করে ফেললাম, কিন্তু এখন আপনি এখানে স্লাইডার দেখেন। আমরা যারা ফটোশপ ব্যবহার করি, এই স্লাইডার সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা আছে। এখানে দেখেন কালার, এখানে কিন্তু আপনার কালার স্লাইড যুক্ত করতে পারবেন। তখন এখানে কিভাবে যুক্ত পারবেন, আপনি এখানে কালার স্লাইড যুক্ত করাটা তেমন কোনো কঠিন না, বা কোনো কালার স্লাইড যদি আপনি এখানে বাতিল করতে চান, জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করলে সেটা রিমুভ হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে নতুন একটা যুক্ত হবে। তো এইভাবে আপনি আপনার এখানে কালারকে বিভিন্নভাবে দেখুন। আমি যখন একটু যদি বুঝাই, একটু এখানে দেখুন, আমি এখানে স্লাইডে যেভাবে ক্লিক করি সেভাবে কিন্তু কালারের ইয়েগুলো উপস্থাপন হইতেছে। তো এটা হলো গ্রেডিয়েন্ট কালারটি সাধারণত অনেকগুলো কালারের সমন্বয়ে একটি কালার। আপনি অ্যাঙ্গেলও এখানে আপনার ডিরেকশনে দিতে পারেন, যে আপনার এইভাবে না অন্যভাবে, সেটাও আপনারা এখান থেকে দিতে পারেন। এটা আপনাদের রুচির উপর ডিপেন্ড করে, আপনারা কিভাবে চান সেটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। আমরা অ্যাঙ্গেলও দেখতে পাচ্ছি, এখানে 45 ডিগ্রি আমরা এখানে মাউস দিয়ে ক্লিক করে এটাকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি। তো এখানে তারপর সব কিছু যদি ঠিক থাকে, আপনারা ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পর এটা আপনার উইন্ডোটি চলে যাবে। এখানে একটি কথা বলা প্রয়োজন, যদি অ্যাপ্লাই টু অল, অর্থাৎ আপনার এই প্রেজেন্টেশনে যদি আরও স্লাইড থাকে, অন্যান্য আরও কয়েকটা স্লাইড যদি থাকে, এখানে বলা প্রয়োজন যে আপনার বর্তমান সচল যে, অর্থাৎ মনিটরের পর্দায় সচল যে স্লাইডটি থাকবে, এটা কিন্তু ক্লোজ করার পর এই প্রেজেন্টেশন এই স্লাইডই আসবে। কিন্তু আপনি যদি অ্যাপ্লাই টু অলে ক্লিক করেন, তাহলে আরও যদি স্লাইড থাকতো আপনার এখানে, অন্যান্য স্লাইডেও কিন্তু এই কালারটি সেট হয়ে যেত। তো আমরা এটা দিব না, আমরা ক্লোজে ক্লিক করি। ক্লোজে ক্লিক করার পরে দেখুন আমাদের নির্বাচিত গ্রেডিয়েন্ট কালারটি এখানে দেখা যাচ্ছে। তো এই পদ্ধতি অনুসরণ করে আপনার স্লাইডে আপনি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন। তো টিউটোরিয়ালটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব দিবেন। ধন্যবাদ সবাইকে।